বিজেপি তো সিঙ্গুরে শিল্প কারখানা যখন ধ্বংস হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, তথাগত রায় আরও সবাই মিলে কারখানা ধ্বংস করে সেই সময়ের যুব সমাজের স্বপ্ন ভবিষ্যতের উপর বুলডোজার চালিয়ে দিয়েছিলেন, তখনও বিজেপি মাতামাতি করেছে। তৃণমূলের বিরুদ্ধে মানুষ বিরক্ত, এটা যেমন যতখানি বাস্তব, তেমনি তৃণমূল আর বিজেপি যে একই সেটিং আছে এটাও আজকের মানুষের কাছে বাস্তব। এখন হচ্ছে যে আমি সাধু সেজে গেলাম আর ওকে চোর বলে দিলাম, এসব বললে তো হবে না। তখন তৃণমূল এবং বিজেপি দুজনে একসাথে যুক্ত ছিল, তাদের তাবর নেতারা এখানে অনশন মঞ্চে হাজির হয়েছিলেন। কে স্যান্ডউইচ, কে চকলেট কখন কার সাথে গোপনে খেয়ে নিয়েছিলেন আমরা তো দেখতে চাই। তো উনি তো গোটা দেশ চালাচ্ছেন। কালো টাকা উদ্ধার হয়ে 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে এলো না? 2 কোটি বেকারের কাজ হওয়ার কথা ছিল ভারতবর্ষে, বছর বছর নাকি হবে, তার কাজও হলো না। নতুন নতুন শিল্প তৈরি করার কথা ছিল, কোথায় সেই শিল্প তৈরি হয়েছে আপনি দেখে বলতে পারবেন না? সেই শিল্পের ছবি খবরের কাগজের প্রথম পাতায় আসছে না। নরেন্দ্র মোদীর ছবি যত আসছে, শিল্প কারখানা কোথায় তৈরি হলো আসছে না। সবই হচ্ছে ভবিষ্যতে করবো বলে প্রতিশ্রুতি দিয়ে রাখা, মানে হচ্ছে এখন উনি 10 বছর 12 বছর দেশের ক্ষমতায় কোনো কাজ করতে পারেননি, খালি পশ্চিমবাংলায় ক্ষমতা আসার জন্য কাজ করবেন, এগুলো যে বাস্তব নয় এ মানুষ আজকে বোঝে। গোটা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের দখলীকৃত যে জমি, সেখানে কটা শিল্প করেছেন গত 10 বছরে? এত এত সাংসদ, এত মন্ত্রী ইত্যাদি ইত্যাদিরা, বরঞ্চ মন্ত্রী এখন নিজের এলাকার মানুষের এসআইআর নাম কাটাতে ব্যস্ত। দাদা, সিঙ্গুরের সেই ঐতিহাসিক জমি, সেখানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নিয়ে বিজেপির মধ্যে খুব মাতামাতি, কি বলবেন? বিজেপি তো সিঙ্গুরে শিল্প কারখানা যখন ধ্বংস হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, তথাগত রায় আরও সবাই মিলে কারখানা ধ্বংস করে সেই সময়ের যুব সমাজের স্বপ্ন ভবিষ্যতের উপর বুলডোজার চালিয়ে দিয়েছিলেন, তখনও বিজেপি মাতামাতি করেছিল। ওদের মাতামাতির তো কোনো এজেন্ডা ঠিক থাকে না, ফলে তখন সব কারখানা ধ্বংস হলো তখন মাতামাতি করছে, আবার এখন এসে মাতামাতি করছে আমরা এলে শিল্প করে দেবো বলে। এতদিন ক্ষমতায় আছে, গোটা দেশের কোথাও তো কোনো শিল্প টিল্প করতে পারেনি, বরং আগের সরকার যা শিল্প তৈরি করেছিল সব বেচে দিয়েছে। ফলে বিজেপির কথার অত গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। বিজেপি বলছে মমতা টাটাকে তাড়িয়েছে, আমরা এলে টাটাকে আনবে। আরে ওরাও তো ছিল টাটাকে তাড়ানোর সময়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সাহায্য সহযোগিতা তো বিজেপি সেই সময় করেছিল। জ্যোতি বসু বলেছিলেন না যে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ যে উনি বিজেপিকে এই রাজ্যে টেনে এনেছেন। একসাথে জোট সরকার চালানো, এ রাজ্য থেকে বামেদের সরকার হটানোর জন্য সিঙ্গুর এবং ওই সময়ে ওই আন্দোলনের নাম করে ষড়যন্ত্র করা, পশ্চিমবাংলাকে ধ্বংস করা, পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য বিজেপির সমস্ত নেতা যুক্ত ছিলেন। এখন হচ্ছে যে আমি সাধু সেজে গেলাম আর ওকে চোর বলে দিলাম, এসব বললে তো হবে না। তখন তৃণমূল এবং বিজেপি দুজনে একসাথে যুক্ত ছিল, তাদের তাবর নেতারা এখানে অনশন মঞ্চে হাজির হয়েছিলেন। কে স্যান্ডউইচ, কে চকলেট কখন কার সাথে গোপনে খেয়ে নিয়েছিলেন আমরা তো দেখতে চাই। ফলে সেদিন বিজেপি যা কথা বলেছিল আজকে ওরা একই কথা বলবে আমরা জানি। এখন ভোট এসছে বলে কিছু এদিক ওদিকের কথা বলতে হয়, কিন্তু সেটা কোনো কাজের কাজ হবে না। তাহলে ব্যাংক, বিমা, রেল, কয়লা, এই সমস্ত ইস্পাত শিল্প, এইগুলো নতুন করে কি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার? যদি শিল্প করার ইচ্ছেই থাকে এগুলো করতে পারতো তো। সেগুলো না করে সব হচ্ছে বেচুবাবুর মতো বেসরকারি হাতে বেচে দেওয়া। তার মানে বোঝা যায় যে ওরা শিল্প টিল্প করবে না, ওরা খালি ভাওতা দেবে। বিজেপির কিছু মুখপাত্র তারা জনগণের কাছে আবেদন করছেন যে আমাদের অন্তত একবার সুযোগ দিন, আমরা পশ্চিমবঙ্গকে পুরো পাল্টে দেবো। মানুষ তো মণিপুরে সুযোগ দিয়েছিলেন বিজেপিকে। ডবল ইঞ্জিনের সরকারের এমন অবস্থা, এখন রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। আসামে সুযোগ দিয়েছিলেন, এখন আসামে বাংলা ভাষায় কথা বলার জন্য লোককে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার উড়িষ্যায় সুযোগ দিয়েছিলেন বিজেপিকে। তাহলে পশ্চিমবাংলায়, আসামে, আরও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করতে হয়েছে। তাহলে আসামে, উড়িষ্যায়, মণিপুরে সাধারণ মানুষ যা দেখছেন, তারপর বিজেপিকে সুযোগ দেবেন কি? বিজেপিকে কেন্দ্রে গোটা দেশে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে 2014 সালের পর থেকে। বিজেপি কোন শিল্পটা তৈরি করেছে? বিজেপি কটা লোকের হাতে কাজ দিয়েছে? বিজেপি কৃষকদের সারের দাম, কীটনাশকের দাম কমানোর জন্য কী ব্যবস্থা করেছে? পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা মেটাতে কী ব্যবস্থা করেছে? আপনি বিজেপির নেতাদের কাছ থেকে, মুখপাত্রদের কাছ থেকে এ ধরনের কোনো প্রশ্নের উত্তর পাবেন না। আগে ওই উত্তর দিতে হবে, তারপর তো পশ্চিমবাংলায় ভোট। কিন্তু সেইখানে জনগণ একদম উৎফুল্লিত, তারা বলছে যে আমরা মমতাকে তাড়িয়েছি, আমরা সিপিএমকে তাড়িয়েছি, আমরা মমতাকেও তাড়াবো। এটা কি সত্যি হবে? জনগণ উৎফুল্লিত? মানে জনগণের উৎফুল্লটা আপনি কোথা থেকে দেখেছেন আমি বলতে পারবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একটা রাগ আছে জনগণের, খুব স্বাভাবিক। তাহলে শিল্প তাড়ানোর কথাই যদি হয়, তাহলে শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী থাকাকালীন হলদিয়াতে এবিজিকে তাড়িয়েছিলেন, তাকে এখন গিয়ে বিজেপি মাথায় কেন বসিয়েছে? তাহলে যে শুভেন্দু অধিকারী, যে হিমন্ত বিশ্ব শর্মা, যে অজিত পাওয়ারের সম্পর্কে বিজেপি এত কুৎসা করতো, এত বলতো যে এরা দুর্নীতিগ্রস্ত, এদেরকে জেলে পাঠাতে হবে, আমাদের নারদার ভিডিও বিজেপি পাড়ায় পাড়ায় ওইসব স্ক্রিন টানিয়ে দেখিয়েছিল, তাহলে আজকে সেই নারদার ভিডিও বিজেপি ডিলিট করে দিয়েছে কেন?
তৃণমূলের বিরুদ্ধে মানুষ বিরক্ত, এটা যেমন যতখানি বাস্তব, তেমনি তৃণমূল আর বিজেপি যে একই সেটিং আছে এটাও আজকের মানুষের কাছে বাস্তব। কারণ আপনি আরজি করের ঘটনা দেখুন, আপনি সারদা নারদার তদন্ত দেখুন, আপনি নিয়োগ দুর্নীতি তদন্ত দেখুন। বিজেপির যে নেতারা বলেছিল ইডি আর সিবিআই আসবে আর খপাখপ দুর্নীতিগ্রস্তদের ধরবে, তার কোনোটা আজকে বাস্তবের মাটিতে হয়নি। বরঞ্চ বিজেপি এবং তৃণমূলের ওপরের সেটিংটা এত স্পষ্ট, এত শক্তপোক্ত যে ওই দুর্নীতিগ্রস্ত নেতারা আবার সবাই বাড়ি ফিরে আজকে পোলাও মাংস খাচ্ছে। বারবার তো বলা হচ্ছে যে টাটাকে আনা হবে, টাটা কি আদৌ আসবে এত কিছু পরে? আরে ওসব স্বপ্নে পোলাও রান্না করার মতো ব্যাপার। স্বপ্নে আপনি পোলাও রান্না করছেন, যত খুশি ঘি ডালবেন, কোনো ব্যাপার না, কিন্তু ওগুলো তো বাস্তবে হয় না। তাহলে বিজেপির নেতারা ওইসব আগেও এরকম অনেক ঢপ দিয়েছেন। 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে আসার কথা ছিল, সেটাও তো এলো না। তাহলে যেরকম 15 লাখ টাকা এখন আর বিজেপির নেতারা বলেন না, তেমনি যদি কোনো ক্রমে ভোটটা পার হয়ে যায় তারপর আর বিজেপি নেতারা এখানে এসে ওইটা সিঙ্গুরের কারখানার কথাও বলবেন না। গোটা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের দখলীকৃত যে জমি, সেখানে কটা শিল্প করেছেন গত 10 বছরে? এত এত সাংসদ, এত মন্ত্রী, ইত্যাদি ইত্যাদিরা। বরঞ্চ মন্ত্রী এখন নিজের এলাকার মানুষের এসআইআরে নাম কাটাতে ব্যস্ত। নিজে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দিল্লিতে গেছেন, মন্ত্রী হয়েছেন, এখন বলছে যারা আমাকে ভোট দিয়েছিল তারা সব অবৈধ। এটাও তো প্রশ্নটা স্বাভাবিক যে নরেন্দ্র মোদী এতদিন সিঙ্গুরে কোনো সভা করেনি, 26-এর নির্বাচনের সামনেই কেন সভা করছে? সবসময় নির্বাচন এলেই এদের যাতায়াতটা বাড়ে, আমরা আগেও দেখেছি। এবং নির্বাচনের আগে আগে এই ধরনের অনেক বক্তৃতা ইত্যাদি করা হয় মানুষকে বিভ্রান্ত করার জন্যে। গতকাল মালদায় উনি যা বক্তৃতা করেছেন সেইটা তো 24-এর লোকসভা নির্বাচনের আগে এসেও করেছিলেন, সম্ভবত 21-এর নির্বাচনের আগে এসেও করেছিলেন। তাহলে যে মালদায় ওনার বিধায়ক, টাংসদরা জিতলো কি আশেপাশে জিতলো, সেখানে কাজের ব্যবস্থা হলো না কেন? সবই হচ্ছে ভবিষ্যতে করবো বলে প্রতিশ্রুতি দিয়ে রাখা, মানে হচ্ছে এখন উনি 10 বছর 12 বছর দেশের ক্ষমতায় কোনো কাজ করতে পারেননি, খালি পশ্চিমবাংলায় ক্ষমতা আসার জন্য কাজ করবেন, এগুলো যে বাস্তব নয় এ মানুষ আজকে বোঝে। তাহলে এই পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন আগেও একটি জুট মিল বন্ধ হয়ে গিয়েছে, উন্নতি কবে? উন্নতি হবে স্টিয়ারিংটা ঘুরলে। এই তৃণমূল বিজেপিকে দিয়ে উন্নতি হবে না। বাংলা বাঁচাও যাত্রায় সিপিআইএম এই বিকল্পগুলোই হাজির করার চেষ্টা করেছে। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, বিকল্প আমরা তৈরি করেছি, বিকল্প স্থায়ী কেন্দ্র। বিকল্প হিসেবে বিজেপিকে দেখে নিয়েছে তো গোটা দেশে 10 বছরে, গোটা দেশে 10 বছরে দেখে নিয়েছে, এবং এখানেও দেখে নিয়েছে। তো তৃণমূল মানেই তো বিজেপি, আপনি তৃণমূল বিজেপির নেতাদের যাতায়াত দেখলেই বুঝবেন। কিন্তু বাংলা বাঁচাও যাত্রায় আমরা যে বিকল্পটা হাজির করেছি, সেটা ডোমকলে পরিযায়ী শ্রমিকদের সহায়তা কেন্দ্র হতে পারে, পান্ডুয়ায় মাইক্রো ফিন্যান্সের জর্জরিত যে কৃষক, গ্রামীণ মহিলা, তাদের সহায়তা কেন্দ্র হতে পারে। এই যে মালদায় এসলেন না মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এত বক্তৃতা করলেন, গঙ্গা পদ্মার ভাঙনে যে মানুষ অসহায় তাদের জন্য কি ঘোষণা করে গেলেন, অথচ বামপন্থীরা কিন্তু ওখানে একটা বিকল্প পাঠশালা চালাচ্ছে ওই অসহায় পরিবারের ছেলেমেয়েগুলো যাতে পড়াশোনা শিখতে পারে তার জন্য। এই ধরনের বিকল্প বামপন্থীরা হাজির করতে পারছে, ভবিষ্যতেও পারবে। সেই জন্য তৃণমূল বিজেপি বিরোধী বামপন্থীরাই হবে। তার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সমস্ত ইস্যুগুলো হাইলাইট করছেন বা সেই সমস্ত ইস্যুতে বক্তব্য রাখছেন যেগুলোই একটা মোটা ভোট ফ্যাক্টর কাজ করে। ভোট পাওয়ার জন্য এই ধরনের কথা উনি বলছেন, এটা বাস্তব। কিন্তু ভোট পাবেন না, এটাও বাস্তব। কারণ মানুষ দেখে নিয়েছে গত কয়েক বছর ধরে উনি তো গোটা দেশ চালাচ্ছেন। কালো টাকা উদ্ধার হয়ে 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে এলো না। 2 কোটি বেকারের কাজ হওয়ার কথা ছিল ভারতবর্ষে, বছর বছর নাকি হবে, তার কাজও হলো না। নতুন নতুন শিল্প তৈরি করার কথা ছিল, কোথায় সেই শিল্প তৈরি হয়েছে আপনি দেখে বলতে পারবেন না। সেই শিল্পের ছবি খবরের কাগজের প্রথম পাতায় আসছে না। নরেন্দ্র মোদীর ছবি যত আসছে, শিল্প কারখানা কোথায় তৈরি হলো আসছে না। জিএসটিতে যে মানুষের ওপর বাড়তি বোঝা চাপলো, সেটা বুঝে গিয়ে এখন জিএসটি ওনাকে ব্যাক করাতে হচ্ছে। ফলে মানুষ বুঝে গিয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে কিছুতেই বিজেপি বিকল্প হতে পারে না, বামপন্থীরাই বিকল্প হয়।